আচ্ছা, রেকর্ডিং হচ্ছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের হচ্ছে আজকে টপিক হচ্ছে জাস্ট একটা, যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এই থিওরামটা হচ্ছে আমরা পড়বো আজকে। আজকে হচ্ছে আমার আচ্ছা, রিভিউ প্রিভিয়াস ক্লাসে কারো কোনো সমস্যা আছে? প্রিভিয়াস ক্লাসে কারো কোনো সমস্যা আছে? এনিওয়ান? প্রিভিয়াস ক্লাস না স্যার, নাই স্যার। শুনতেছেন আমারটা? স্যার আচ্ছা, এক মিনিট। না স্যার। আমাদের প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নেই। আমাদের প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা পড়ছিলাম থেভেনিন থিওরাম পড়ছিলাম। এখান থেকে থেভেনিন থিওরাম কি সেটা দেখছি, তারপর হচ্ছে থেভেনিন থিওরামের সংজ্ঞাটা দেখছি। এখানে থেভেনিন থিওরাম দিয়ে কিভাবে ম্যাথ করে সেটা আমরা দেখছিলাম, যে থেভেনিন থিওরাম করতে গেলে আমাদের হচ্ছে সোর্স গুলো অফ রাখতে হয়। যখন আমরা আরটিএইচ বের করব তখন সোর্স গুলো অফ রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স গুলো অফ রাখতে হবে, কারেন্ট সোর্স গুলো অফ রাখতে হবে। ভোল্টেজ সোর্স অফ করার নিয়ম হচ্ছে আমাদের শর্ট সার্কিট করে দিতে হবে ভোল্টেজ সোর্সকে, আর কারেন্ট সোর্সকে অফ করার মানে হচ্ছে এটাকে খুলে ফেলতে হবে বা ওপেন সার্কিট করে দিতে হবে। দেন হচ্ছে এখানে আমরা যেই পয়েন্টে বা যেই টার্মিনালে বলছে আমাদেরকে আরটিএইচ বের করার জন্য, সেই পয়েন্ট থেকে হচ্ছে আমরা আরটিএইচ বের করব। এটা হচ্ছে আরটিএইচ বের করার নিয়ম ছিল গত ক্লাসে। দেন হচ্ছে আমরা বিটিএইচ বের করছিলাম। বিটিএইচ আর কিছুই না, আমরা লোডটা খুলে তারপর হচ্ছে এখানে বিটিএইচ টা বের করছিলাম, যেটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ। এই থেভেনিন ভোল্টেজ এবং কারেন্ট বের করার প্রসিডিউরটাই হচ্ছে থেভেনিন থিওরাম। এইভাবে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ করছিলাম। এটা হোমওয়ার্ক দিছিলাম, এটা কি বাসায় করছেন কেউ? এনিওয়ান বাসায় করছেন এটা? দেখেন, আমি যেগুলো হোমওয়ার্ক দিব এগুলো কিন্তু মাস্ট করবেন, না করলে কিন্তু বিপদে পড়বেন। আমি আগে থেকে বলে দিচ্ছি, পরে আর বলেন না যে স্যার করি নাই, পারি না। হ্যাঁ, সো সমস্যা থাকলে আমি সমস্যার সমাধান করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নর্টন থিওরাম দেখছিলাম। ওইটা আর কিছুই না, একদম থেভেনিন থিওরামের মতোই, জাস্ট দুই একটা জায়গায় চেঞ্জ হবে। থেভেনিনের জায়গায় নর্টন হবে, ভোল্টেজের জায়গায় কারেন্ট হবে, আর সিরিজের জায়গায় প্যারালাল হবে। আর বাকি সবটুকুই সেম ছিল। তারপর হচ্ছে নর্টন দিয়ে হচ্ছে আমরা কিভাবে ম্যাথ করে সেটাও আমরা দেখছি। ভোল্টেজ বের করে আমরা এগুলা করছিলাম আর কি। এটা হোমওয়ার্ক দিছিলাম, বলছিলাম বাসায় করার জন্য। তারপর একটা নতুন একটা ম্যাথ আমি নিজ থেকে তৈরি করছি, এটা করে হচ্ছে আপনাদেরকে এটা দিছি এটা করার জন্য। এটা খুবই সহজ ছিল আর কি, কিন্তু মানে দেখতে কঠিন দেখা যায়, বাট এটা আসলে সহজ। দেন হচ্ছে এখানে আরেকটা প্রসিডিউর আমি দেখাইছি। এই প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে আমরা আর এর মান বের করছি, আর এর মান বের করছি। এটা খুবই সহজ ছিল আর কি। এই কয়েকটা ম্যাথ হচ্ছে আমরা লাস্ট ক্লাসে করছিলাম, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ওকে, আজকে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম পড়বো এটা। তো এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা কি একটু বুঝি ভালো করে, একটু ভালো করে খেয়াল করবেন। আজকে এটাই লাস্ট টপিক। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটা একটা আমাদের একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আছে। থেভেনিন থিওরাম যেমন একটা থিওরাম, ঠিক তদ্রুপভাবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম একটা থিওরাম। আমরা যদি একটা ফিগার দেখি, এই ফিগারটা দেখে কি মনে হচ্ছে? এই ফিগারটা দেখে কোন পড়ার সাথে রিলেটেড মনে হচ্ছে এটা? এটা স্যার বলেন। নিন। থেভেনিন থিওরাম না? হ্যাঁ, এটা থেভেনিন থিওরাম। তো আমাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলতেছে যে একটা সার্কিটের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন আমাদের এই যে লোড দেখতেছেন, এই লোড রেজিস্ট্যান্স এবং আমাদের এই থেভেনিন রেজিস্ট্যান্স যখন সমান হবে, তখনই হচ্ছে একটা সার্কিটের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। বুঝতে পারছেন কি বলছি? একটা সার্কিটের মধ্য দিয়ে যখন থেভেনিন রেজিস্ট্যান্স এবং হচ্ছে লোড রেজিস্ট্যান্স যখন দুইটা সমান হবে, তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এটা কখন? যখন হচ্ছে আর এল এবং আরটিএইচ দুইটা যখন সমান হবে, তখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে একটা সার্কিটের মধ্য দিয়ে। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? এমন কি কেউ আছেন যে কথাটা বুঝি নাই? ওকে, ঠিক আছে। এখন আমি যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের এটা দেখি, ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফারড টু দ্য লোড
when the load resistance equals the Thevenin resistance as seen from the load। এই যে দেখেন RL equals to RTH দিয়ে দিছে, মানে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন RL এবং RTH সমান হবে, এই কথাটা এখানে বলছে আর কি। হ্যাঁ, আমরা একটু নেক্সটে যাই। এখন এই ম্যাক্সিমাম পাওয়ার যে ট্রান্সফার হচ্ছে, এই ম্যাক্সিমাম পাওয়ারের মান কত? আমাদের একটা সার্কিটের মধ্য দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে। এখন এই যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে, এটার মান কত? এটার মান হচ্ছে এটা, যে P max equals to VTH তার স্কয়ার বাই 4RTH। আমরা যখন এই সূত্রটা ফলো করব তখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা পেয়ে যাব। এখানে VTH হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ আর RTH হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। ওকে, এই সূত্র নিয়ে কারো কোনো কথা আছে? এখন সূত্রটা স্যার কিভাবে আসলো? এই যে একটা ডেরিভেশন আছে অনেক বড়, ওই ডেরিভেশনটা আসলে আপনাদের শেখার দরকার নাই। হ্যাঁ, ওই ডেরিভেশনের মাধ্যমে হচ্ছে এই সূত্রটা আসছিল। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করব, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ RL। কি বলছে দেখেন, আমাদের বইয়ে হচ্ছে 4.13 এক্সাম্পল বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ RL। আমাকে বলছে RL এর মান বের করার জন্য for maximum power transfer in the circuit of figure এত find the maximum power। আচ্ছা, এই ম্যাক্সিমাম পাওয়ার বের করব, এটা পরে আসে। আগে আমাকে বলছে যে এই RL টা বের করতে, কখন? যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। তা আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হয়? ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হয়? যখন আমাদের RL এবং RTH সমান হয়, তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। এখন আমাকে বলছে এই RL এর মান বের করার জন্য, দ্যাট মিন্স আমি যদি RTH এর মানটা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের RL এর মান বের হয়ে যাবে। বের হবে না? আমার কথাটা কি ধরতে পারছেন? জি স্যার। এখন এই RTH কিভাবে বের করি বলেন তো শুনি, RTH টা কিভাবে আমরা বের করি? RTH টা কিভাবে বের করি? এটা থেভেনিন রেজিস্ট্যান্স, গতকালকে পড়াইছি, মানে গত ক্লাসে পড়াইছি থেভেনিন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা আমরা বের করছিলাম গত ক্লাসে। তো এখন এই থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে প্রসিডিউর একটু দেখাই দেই। সলিউশন। এখন এই থেভেনিন রেজিস্ট্যান্স যখন আমরা বের করব তখন আমি বলছিলাম যে আমাদের সোর্স গুলাকে অফ করতে হয়। তো এই সোর্স গুলাকে যখন আমি অফ করতে যাব তখন আমাদের ভোল্টেজ সোর্স গুলাকে আমরা কি করব বলেন তো? ভোল্টেজ সোর্সকে কি করতে হয়? শর্ট সার্কিট করতে হয়, আর কারেন্ট সোর্সকে ওপেন সার্কিট করতে হয়। তাহলে এই যে দেখেন এখানে যে আমাদের ভোল্টেজ সোর্সটা আছে, এটাকে হচ্ছে আমরা শর্ট সার্কিট করে দিব। তাহলে এটাকে আমরা শর্ট সার্কিট করে দিলাম। আর তারপর হচ্ছে এখানে 6 ওহম, তারপর এখানে হচ্ছে 12 ওহম, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার 3। আর এই যে দেখতেছেন একটা 2 এম্পিয়ার কারেন্ট সোর্স, এটাকে হচ্ছে আমরা ওপেন করে দিব, দ্যাট মিন্স উঠিয়ে দিব, তার মানে এটা থাকবে না। আর এখানে হচ্ছে একটা 2 ওহম থাকবে, এটা 6 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। আর এখানে হচ্ছে আমরা এই RL টা উঠিয়ে দিব, এই RL টা উঠিয়ে দিব কারণ আমাদের লোড উঠিয়ে দিতে হয় আমরা জানি। তাহলে এটা হচ্ছে A টার্মিনাল, এটা হচ্ছে A টার্মিনাল, এটা হচ্ছে আমাদের B টার্মিনাল। এইখানে হচ্ছে আমরা RTH টা বের করব। তাহলে এখানে RTH কত হবে আমাকে একটু বলবেন কেউ? RTH কত হবে? এনিওয়ান? ধরেন এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, এই দিক দিয়ে কারেন্ট করতেছে। হ্যাঁ, 6 আর 12 স্যার প্যারালালে থাকবে, আর ওইটা স্যার বের করার পরে 3 আর 2 এর সাথে যোগ করে দিতে হবে। রাইট, তার মানে 6 এবং 12 হচ্ছে আমাদের প্যারালাল থাকবে এই দুইটি, আর এদের সাথে হচ্ছে 3 এবং 2 যোগ করে দেব। স্যার 3 9। আর 2 যোগ করে দেব, কত হয়? 9 হয়? 5, জি এখানে স্যার। 4 হবে না? আচ্ছা ঠিক আছে, আমি 9 নিয়ে নিলাম, 9 ওহম। ওকে, আমরা RTH পেয়ে গেছি। তাহলে আমাদের বলেন তো এখানে RL এর মান কত? আমাকে বলছে যে RL কত? 9। RL কত? তাহলে আমাদের RL ইকুয়ালস টু হচ্ছে আমাদের, সরি, RTH সরি RTH ইকুয়ালস টু হচ্ছে 9 I9। এটা বুঝতে পারছি? এটা কি বোঝা গেছে? ওকে, এটা সহজ ছিল, বুঝতে পারছি। এখন আসি আমরা এইখানে। আমাকে বলছে যে
ফাইন্ড দা ম্যাক্সিমাম পাওয়ার, আমাকে বলছে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করার জন্য। তো ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র আমরা কি দেখছিলাম? স্যার বিডিএইচ maximum- বের করতে হবে। আমাকে বলছিল ম্যাক্সিমাম হচ্ছে পি ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে আমার ভিটিএইচ তার স্কয়ার বাই 4 আরটিএইচ। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র। এখানে দেখেন আরটিএইচ আমরা অলরেডি পেয়ে গেছি 9, কিন্তু ভিটিএইচ এইটা কিন্তু আমরা পাইনি। সো আমাদেরকে এখন ভিটিএইচ বের করতে হবে। তাহলে ভিটিএইচ কিভাবে বের করি? ভিটিএইচ বের করার নিয়ম হচ্ছে এই সার্কিটটা আবার লিখবো, শুধুমাত্র হচ্ছে আর এলটা বাদ দিব। তাহলে প্লাস মাইনাস, এটা একটা সোর্স এখানে আছে, তারপর হচ্ছে এখানে একটা রেজিস্টর, এইখানে একটা 2 ওহম, দেন এখানে হচ্ছে এটা হবে, এটা এ, এটা বি, এটা 6 ওহম, 12 ওহম, তারপর হচ্ছে 3 ওহম, 2 ওহম, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা 2 এম্পিয়ার। এখন আমাকে বলছে ভিটিএইচ বের করতে হবে। কোথায়? এইখানে ভিটিএইচ বের করতে হবে। দ্যাট মিন্স এই জায়গায় ভিটিএস, দ্যাট মিন্স এই জায়গায় ভিটিএস। এটা কি বুঝতে পারছি? এখানে ভিটিএস বের করতে হবে যে, কারণ এই 2 এম্পিয়ারের 2 ওহমের কোনো মানে এটার কোনো ইফেক্ট নাই। কেন নাই? কারণ এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি এখানে কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তার মানে এই জায়গার ভোল্টেজ যা, এই জায়গার ভোল্টেজ সেম, তাই হবে। এই জন্য এটা হচ্ছে বিটিএস। আর এটা হচ্ছে ধরেন, এটা আরেকটা নোট পাইছি, এটা ধরেন বি1, বি1 বললাম, ধরেন এটাকে বি1 ধরছি। তাহলে দুইটা নোট পাইছি, এটাকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা কি করবো? জাস্ট দুইটা নোডের সলিউশন করবো। এটা একটা নোডে করা যায়, একটা নোডে একটা ইকুয়েশন দিয়ে করা যায়। আমি কি একটা ইকুয়েশন দেখাবো না দুইটা ইকুয়েশন দেখাবো? স্যার একটাই কোশ্চেন। একটা ইকুয়েশন দিয়ে দেখাবো। আচ্ছা তাহলে দেখেন, একটু একটু বেসিক শিখতে হবে আর কি। যদি একটা ইকুয়েশন দিয়ে শিখতে চান তাহলে একটু বেসিক শিখতে হবে। হ্যাঁ, ধরেন এই বিটিএসটা আমরা এখন দিব না, আমরা একটু পরে দিব। বিটিএসটা আমরা ধরেন দিলাম না, আমরা একটু পরে দিই। ওকে, তাহলে শুধুমাত্র এটা বি ধরেন, বি ধরেন এটা, হ্যাঁ একটা নোট ধরেন এটাকে, শুধুমাত্র একটা নোট, শুধুমাত্র এই নোটটা ধরেন, এই নোটটা ধরেন না। কেন? কারণ এইখানে কিন্তু কোনো কারেন্ট, এখানে কি এখানে দিয়ে যে কারেন্ট যাবে, এখানে কি সেম কারেন্ট যাবে না আলাদা কারেন্ট হবে? আলাদা। না আলাদা হবে না, সেম কারেন্ট হবে। কেন? কারণ ওইদিকে শর্ট সার্কিট না স্যার, ওইদিকে তো আর যাবে না। এইদিকে কোনো কারেন্ট যাবে না, কারণ এটা ওপেন সার্কিট, এইদিকে কোনো কারেন্ট যাবে না। তার মানে এখানে যেই কারেন্ট আসবে এই দিক দিয়ে চলে যাবে। এটাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে, তাহলে দেখেন আমি একটু বোঝাই ভালো করে। এই বেসিকটা শিখতে পারলে মানে ম্যাটার সহজ হয়ে যায়। শুধুমাত্র তাহলে এটা নোড না, এটা আমরা নোড ধরবো না, এটা একটা নোড ধরবো। ওকে, একটাই মাত্র নোড আছে। তাহলে একটা যদি নোড থাকে, এখন ধরেন আমার এই দিকে হচ্ছে আপনার কারেন্ট ধরেন বের হয়ে যাচ্ছে, এই দিকে ধরেন কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর এই দিকে কারেন্ট কি বের হবে? এই নোডে কি বের হবে না ঢুকবে? দেখি কমন সেন্স কি বলে আপনাদের। ঢুকবে। স্যার কোন নোটে স্যার? এই নোডে এই দিক দিয়ে কারেন্ট কি ঢুকবে না বের হবে? স্যার বের হবে। ঢুকবে। কেন ঢুকবে? দেখেন এই যে 2 এম্পিয়ার কারেন্টটা, এটা কিন্তু এই দিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে যাবে। যখন এই কারেন্ট এই দিক দিয়ে না স্যার। আসতেছে, এই দিক দিয়ে যাবে? যাবে না। তাহলে এই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এই দিক না, এইদিকে না? তার মানে এটা জি ঢুকবে, স্যার। এটা কিন্তু ঢুকবে। এখন এটা ধরেন I1, এই কারেন্টটাকে, এটা ধরেন I2, আমি নাম দিলাম এমনিতেই, এটা ধরেন I3। হ্যাঁ, তাহলে I1 কারেন্ট বের হচ্ছে, I2 কারেন্ট বের হচ্ছে, আর I3 কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে I1 যোগ I2 I3 এট নোড ভি। এখন I1 সমান কত হবে? কেউ বলেন তো দেখি। I1 এটা হবে ভোল্টেজের ডিফারেন্স। দেখেন বি মাইনাস 12/6 প্লাস I2 কত হবে? I2 এখানে ভি, এই যে এটা I2, তাহলে ভি মাইনাস মাইনাস 0 0 বাই হচ্ছে 12। 12 আর I3 কত হবে দেখি এবার কে বলতে পারে? স্যার 2 ভি মাইনাস, স্যার এটাও কি 0 হবে?
না, এটা 2 এখানে 2 দেখেন এম্পিয়ার হবে স্যার। স্যার এটা হবে 2 2 এম্পিয়ার হবে স্যার। এম্পিয়ার, টু এখানে 2 এম্পিয়ার হবে 2, কারণ দেখেন এখানে যে i3 এই দিকে প্রবেশ করতেছে আবার 2টা এই দিকে প্রবেশ করতেছে, আমরা তো কারেন্টই চাই আর কারেন্ট এখানে দেওয়াই আছে, তাহলে 2 হ্যাঁ এম্পিয়ার হবে। বুঝতে পারছি এটা? জি স্যার। এখান থেকে কি ভি এর মানটা বের করা যাবে না? এটা যদি আমি ভি এর মানটা বের করতে চাই, ওকে এক মিনিট, ভি এর মানটা একটু বের করে নিই। কি ব্যাপার, এটা কি এখন ইনস্টল নিচ্ছে নাকি? আচ্ছা সরি, এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এরিয়াটা করি, এখানে কত কত আছে, ভি মানে এক্স ধরলাম এটাকে, -12 ভাগ হচ্ছে 6 প্লাস হচ্ছে ভি -0 দেওয়ার দরকার নাই কারণ এটা কোনো ইফেক্ট নাই, ইকুয়ালস টু হচ্ছে স্যার 6 আছে। কোথায় 6? উত্তরটা কোথায় 6 6? হবে মেবি। ও আচ্ছা, উত্তর 6 হবে কিনা, আচ্ছা দেখি আনসার, আনসার 16 আসছে। বুঝতে পারছেন? জি স্যার। আনসারটা কিন্তু 16 আসছে, তাহলে আমি লিখতে পারি এখানে 16। ওকে, তাহলে ভোল্টেজ পেয়ে গেছে। এখন হচ্ছে বুঝার বিষয়, আসল বুঝার বিষয় যে আমার কিন্তু এই ভি এর দরকার নাই, আমার কিন্তু ভি এর দরকার নাই, আমার কি দরকার, আমার কিন্তু এখানে যে ভিটিএস আছে সেই ভিটিএসটা দরকার, দ্যাট মিন্স এই জায়গার ভিটিএসটা দরকার, এই জায়গার ভিটিএস দরকার, ঠিক না? এই জায়গার ভিটিএসটা দরকার, এই ভিটিএস কিভাবে বের করব? জি স্যার, দুইটা কি সেমি না স্যার? না, সেম কিভাবে হবে, এখানে দেখেন একটা 3 ওহম আছে, এই 3 ওহম কিন্তু একটা ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ হয়, সো এইটা আচ্ছা কাউন্ট করতে হবে না আমার। এখন আপনি দেখেন এই দিক দিয়ে যখন আপনার কারেন্ট ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে না? বুঝতে পারছেন? জি স্যার। আর এইখানে যদি এটা পজিটিভ এটা নেগেটিভ হয়, বলেন তো এইখানে ভোল্টেজ কত, এইখানে কত ভোল্টেজ হবে? এই তিনের ভিতর দিয়ে কত ওহম যাচ্ছে, কত এম্পিয়ার যাচ্ছে এই 3 ওহমের ভিতর দিয়ে? 2 2 এম্পিয়ার স্যার। এম্পিয়ার। 2। 6 তাহলে ভোল্ট। এখানে টোটাল ভোল্টেজ কত, 6 না? হ্যাঁ জি স্যার। আর এইখানে 6 ভোল্ট, তাহলে আমি চাই এই জায়গার ভোল্টেজটা, আমি চাই এই জায়গার ভোল্টেজটা, তাহলে এই জায়গা থেকে এই দিকে জানতো, এই জায়গা থেকে এই দিকে জানতো, তাহলে এই এই ভি, তাহলে ভিটিএস দেখেন কি হবে, ভিটিএস হচ্ছে এই ভি যোগ হচ্ছে এই 3 ইনটু 2। এখন যোগ হয়েছে কেন দুইটা, কারণ এই ভিটা যে দিকে আছে এই দেখেন তাদের প্লাসটাও কিন্তু সেম দিকে আছে, বিটাও এই দিকে কারেন্ট ফ্লো করবে, আর এই 3টা হচ্ছে যেহেতু এটা প্লাস ওই দিকে যাবে, এই জন্য এখানে প্লাস হয়েছে। কথা বুঝছেন? এইখানে কিন্তু বোঝার বিষয়, প্যাচটা লাগাইবেন কিন্তু এখানে, আমার আবার বলতেছি এখানে প্যাচ লাগাইবেন কিন্তু, এটা কেন প্লাস হয়েছে কেন মাইনাস হয়েছে না, আমাদের নিয়ম হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এখানে মাইনাস হয় সবসময়, এইখানে বি থেকে এই বিটা, মানে আমি জেনারেল প্রসিডিউরটা বলি, জেনারেল প্রসিডিউর হচ্ছে আমরা সবসময় যখন হচ্ছে একটা ভোল্টেজ থেকে যখন অন্য একটা পয়েন্টের ভোল্টেজ বের করতে যাই তখন ড্রপ বাদ দিতে হয়, হ্যাঁ। তো দেখেন এখানে 5, এখানে মনে মনে ধরেন 5 ভোল্টেজ আছে, এখানে যদি 2 ভোল্টেজ ড্রপ হয় তাহলে এখানে কত ভোল্টেজ হওয়ার কথা? 3। 3, কিন্তু আমি কি 3। বললাম 3, ঠিক না? এটা কখন, এটা হইছে যখন আপনার এই জায়গায় পজিটিভ থাকবে এই জায়গায় নেগেটিভ থাকবে, তখন বিয়োগ দিতে হয়। বুঝতে পারছেন? কিন্তু দেখেন স্যার। এইবার কিন্তু পজিটিভটা এই প্রান্তে আছে, পজিটিভটা এই প্রান্তে নাই, এই জন্য এখানে প্লাস না হয়ে এটা মাইনাস হয়েছে, সরি মাইনাস না হয়ে এটা প্লাস হয়েছে। বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে এখন বি টেস্টটা কত হবে, এই বি এর স্যার মানটা আগের 16, নিয়মটাই স্যার ইজি ছিল স্যার বেশি। আগে কোন নিয়ম? 22 22। মানে ডাবল ধরে যেটা করছিলেন আর কি কতদিন।
হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হয়েছে আপনার কত 22 আসে আর কি, 22 ভোল্টেজ। এইটা হয়েছে আপনি যদি এই জাস্ট এই বেসিকটা বুঝতে পারেন তাহলে দেখেন ম্যাথটা একদম ছোট হয়ে যায়। আর যদি দুইটা দুইটা করেন তাহলে ম্যাথটা বড় হয়ে যাবে আর কি। আপনি করতে পারেন, সমস্যা নাই, আমি করে দিচ্ছি, দুইটাই করে দিচ্ছি। ওকে, আমি একটা পেজ নিয়ে এখানে হচ্ছে করে দিই। আমাদের মিডের টপিক কি স্যার এই পর্যন্তই? হ্যাঁ এই পর্যন্তই। আচ্ছা, আমি তাহলে এই দুইটাই করে দিই যাতে আপনাদের অসুবিধা না হয়। যে যে পারেন, যে যেটা বুঝতে পারছেন ওইটাই করেন, সমস্যা নেই। এখানে ছিল হচ্ছে 12, তারপর হচ্ছে এখানে একটা ছিল, এইখানে মেবি একটা ছিল, তারপর এখানে একটা ছিল, এখানে মেবি 2 এম্পিয়ার ছিল, এখানে হয়েছে 2 ওহম ছিল, এটা মেবি 6 ছিল, এটা 12, এটা মনে হয় 3, এটা 2 ছিল, এটা 2, এটা 12। তাহলে ধরেন এটা V1 ধরেন, এটা VTH ধরেন। তাহলে যদি ধরেন তাহলে কত হচ্ছে, আহ আপনার এখানে এটা একটা নোড, এটা একটা নোড, তাহলে ধরেন অ্যাট নোড V1, অ্যাট নোড V1, V1 এ ধরলে কত হবে, ধরেন এটা কারেন্ট হচ্ছে প্রবেশ করতেছে, বের হচ্ছে, এটাও বের হচ্ছে, এইটাও ধরেন বের হচ্ছে, হ্যাঁ এটাই বের হচ্ছে, দেন আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি যদি এইটা ধরেন, এইটা ধরেন, এই দিকে কারেন্ট ধরেন, তাহলে কত হবে V1 - 12, V1 - 12 বাই 6 প্লাস হচ্ছে এটা যদি ধরেন তাহলে V1 বাই এটা V1 বাই 12 যোগ যদি এইটা ধরেন তাহলে V1 - VTH বাই হচ্ছে 3 = 0। তাহলে এখান থেকে আপনি কত পাবেন, V1 বাই 6 মাইনাস এই 6 দ্বারা 12 কে ভাগ করলে 2 প্লাস V1 বাই 12 প্লাস হচ্ছে V1 বাই 3 মাইনাস VTH বাই 3 = 0। তাহলে এখান থেকে কত পাচ্ছেন, V1 যদি কমন নেন তাহলে V1 কমন নিলাম 1/6 প্লাস 1/12 প্লাস 1/3 মাইনাস হচ্ছে VTH বাই 3, আর এখানে দেখেন 2 আছে একটা, এটা প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তারপর এখানে আসেন 2 নং ইকুয়েশন নেওয়ার জন্য অ্যাড নোড VTH, আপনি VTH নোডে দেখবেন কত, ধরেন এই নোডে হচ্ছে কারেন্ট প্রবেশ করতেছে, এই নোডেও কারেন্ট প্রবেশ করতেছে, মানে এবার দুইটাই কারেন্ট প্রবেশ করতেছে, এইদিকে কোনো কারেন্ট যাবে না, সো দুইটাই কিন্তু এবার প্রবেশ করতেছে, বের হচ্ছে না, তাহলে বের হচ্ছে 0। তাহলে হবে কত, ধরেন V1 - VTH বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে 2 = 0। তার মানে V1 বাই 3 মাইনাস VTH বাই 3, এটা যদি দুই পারে নিয়ে যান মাইনাসের 2 হবে। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন সলভিং ইকুয়েশন 1 এন্ড 2, দুইটা ইকুয়েশন এখন আপনি সলভ করেন, মানে আগের প্রসিডিউর যদি যেতে চান আর কি। হ্যাঁ, তাহলে মোট 5, এটা হচ্ছে 1 নং, আপনি যদি V1 এর মান বসান তাহলে কত হবে, 6 ইনভার্স যোগ হচ্ছে 12 ইনভার্স যোগ হচ্ছে 3 ইনভার্স, এটা যোগ করে দেন। তারপর মাইনাসে 3 ইনভার্স, এখানে পরেরটাই মাইনাসে 3 ইনভার্স দিয়ে দিলাম, এখানে হচ্ছে 2 দিয়ে দিলাম 2। তারপরটা আসি, এখানে হচ্ছে 3 ইনভার্স, V1 টা হচ্ছে 3 ইনভার্স, আর VTH টা হচ্ছে মাইনাসে 3 ইনভার্স, মাইনাসের 3 ইনভার্স, আর এখানে হচ্ছে মাইনাসের 2, টা মাইনাসের 2 দেন। তাহলে প্রথমটা এই যে দেখেন, প্রথমটা কত আসছে V1 কত আসছে 16, আমরা এখানে যে নোটটা দিয়েছিলাম ওইটা কিন্তু 16 আসছিল। আর VTH কত, এই দেখেন এই যে VTH 22 আসছে, তার মানে আমাদের এই VTH টা কিন্তু 22, আমরা কিন্তু VTH ই চাই। সো আমাদের V1 হচ্ছে 16, VTH হচ্ছে আমাদের 22। দেখেন আগের পৃষ্ঠা দেখেন, আগের পৃষ্ঠা কিন্তু এই যে আমাদের এই পয়েন্টটা কিন্তু 16 আসছিল, আর এখানকার VTH টা কিন্তু 22 আসছিল। আমরা জি যখন স্যার। এইভাবে সলভ করব তখন কিন্তু এটাই আসছে। এখন কি বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝতে কি পারছি ক্লিয়ার? এটাই এখন ক্লিয়ার। আমরা কি করব, এখন আপনাদের এখন আমি দুইটা নিয়মই করে দিলাম, এখন আপনাদের যেটা ভালো লাগে ওইটাই করতে পারেন। হ্যাঁ, তাহলে এখন স্যার আমরা একটু ম্যাক্সিমাম ক্যালকুলেটরের ব্যবহারটা আবার দেখাবেন? এটা হ্যাঁ দেখে নিন, রেকর্ড করা আছে। হ্যাঁ, তাহলে আমি যদি দেখি VTH ম্যাক্সিমামের ইয়াটা কত, VTH তার স্কয়ার বাই হচ্ছে আমার কত 4 4 RTH, RTH তাহলে VTH এর মানটা কত 22 তার স্কয়ার বাই 4 ইনটু RTH এর মান 9 কত পেয়েছিলাম 9 9। তাহলে কত আসে এটা দেখেন তো, 13.44 13.44, এটা হবে ম্যাক্সিমাম, ওইটা ওয়াট হবে, ওয়াট
ওকে, পাওয়ারের একক ওয়াট। এই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার বের করলাম এবং আগে হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা বের করলাম। বলেন এই ম্যাথে কার কোনো সমস্যা আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে তো বইলা দিয়েছে স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে সার্কিটে, যদি আমাদের বলে স্যার প্রুফ করার জন্য ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই হয়েছে, তখন স্যার আরএলটা কিভাবে বের করব? আপনি আরএল যদি বলে যে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে, হ্যাঁ কি না, তো আপনাকে বলছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে কিনা, তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে? যখন আরএল আর আরটিএইচ সমান হবে। জি স্যার। আপনাকে যদি এরকম বলে দেয় তাহলে আরটিএইচ এবং আরএল এর মান বলে দিবে, যদি বলে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে কিনা দেখাও, তাহলে আরএল এর মান বলে দিবে। আপনি আরটিএইচ এর মান বের করবেন, বের করে দেখবেন যে মিলছে কিনা। যদি মিলে তাহলে বলবেন যে হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে, যদি না মিলে তো বলবেন যে না ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় নাই। শেষ। ও জি স্যার, বুঝতে পারছি, মানে আরএল এর মান এমনিতেই বের করতে দিবেন আর কি স্যার, এটাই না, মানে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা বলে দিব আর কি আপনাকে। ঠিক জি আছে, স্যার। ওকে। স্যার এই এখানে ভিটিএসটা স্যার এ পয়েন্টে হওয়ার কথা ছিল না স্যার? এই পয়েন্ট না, এই পয়েন্ট কোনটা? স্যার এই ভিটিএসটা এ পয়েন্টে হওয়ার কথা ছিল না? এই পয়েন্টে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই পয়েন্ট, কিন্তু দেখেন এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে কোন কারেন্ট ফ্লো হচ্ছে কি আপনি বলেন আমাকে? স্যার এটা তো স্যার এই একটা চিহ্ন দেওয়াই আছে স্যার কারেন্ট ফ্লো। হ্যাঁ কারেন্ট ফ্লো চিহ্ন দেওয়া আছে, কারেন্ট ফ্লো কি হবে? না স্যার। কেন হবে না? স্যার এইখানে স্যার মানে এটা শর্ট সার্কিট 2 এম্পিয়ার এই লাইনটা। ওপেন এটা সার্কিট। শর্ট না, এটা ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে এখানে সার্কিট নাই, সার্কিট নাই মানে এই দিক দিয়ে যদি কোনো পথই না থাকে তাহলে সেই কারেন্ট যাবে? যাবে না। না স্যার। যদি কারেন্ট না যায় এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? জিরো। জিরো। তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ নাই মানে এখানে কোনো রেজিস্ট্যান্সের কোনো ইফেক্টই নেই, তার মানে এটা সমান, এটা লাইনটা শর্ট হয়ে গেছে। যেখানে ভোল্টেজ জিরো, ভোল্টেজ নাই, সেখানে এটা শর্ট সার্কিট ধরবেন, কারণ আমরা জানি শর্ট সার্কিটে ভোল্টেজ জিরো হয়। তার মানে এটা যদি শর্ট সার্কিট হয়, এখন আপনি বলেন এটা একটা লাইন দিলাম, তাহলে এই লাইনের এই জায়গায় যেই ভোল্টেজ হবে এই জায়গায় কি সেম ভোল্টেজ হবে না? জি স্যার সেম। তাহলে এটা যদি শর্ট সার্কিট, তাহলে এই জায়গায় ভোল্টেজ আর এই জায়গায় ভোল্টেজ সেম হবে না? জি স্যার এই জন্য আমি এই জায়গায় না ধরে এই জায়গায় ধরছি আমার সুবিধার জন্য। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, দেন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, কি আলটিমেটলি কোশ্চেন বলেন? স্যার আমরা তো এটা স্যার লোড যেটা ধরি ওইটা আলটিমেটলি ওইগুলো তো আলটিমেটলি রোড থাকেই আর কি স্যার, তখন আমরা যখন আরটিএইচ টা বের করি স্যার, ওই রোডটা আমরা কেন কাউন্ট করি না স্যার? কোন লোড কাউন্ট করি না? স্যার লোডের মধ্যে স্যার একটা রোধ থাকে না, যদি বাতি ধরা হয় টাংস্টান যেটা স্যার, এটা ওইখানে কি? এটা এটা জি স্যার, জি স্যার। এটা মানে এটা শর্তে, থিওরিটিক্যালি আমরা কাউন্ট করি না কেন স্যার? এটা শর্তই বলে দিছে যখন আমরা লোড, কারণ লোড আমাদের বেরি হয়, সার্কিটের ভিতর বেরি হয় না। এই সার্কিটের ভিতর এইগুলা কিন্তু বেরি হবে না, এইগুলা যা আছে তাই। শুধু কি বেরি হয়? লোডটা বেরি হয়। কারণ আমরা জানি আমরা যখন একটা বাতি জ্বালাই তখন হচ্ছে বাতিটা কখন আমরা জ্বালাচ্ছি কখন আবার নিভাচ্ছি। আমরা যখন একটা ফ্যান চালাই তখন ফ্যানটা চালাচ্ছি, কখনো ফ্যানটা চালাচ্ছি, কখনো ফ্যানটা অফ করে দিচ্ছি। মানে এটা যেহেতু ভেরিয়েবল, এখন ভেরিয়েবল যদি হয় তাহলে কিন্তু এইখানে আপনার মানে একটা ইফেক্ট পড়বে। কিন্তু আমরা চাচ্ছি যে মানে যেন কোনো ইফেক্ট না হয়, বা যেই রেজিস্ট্যান্সটা বা যেই লোডটা হচ্ছে বেরি করে ওই লোডটা আমরা নিব না, কারণ আমাদের তাহলে ক্যালকুলেশন বারবার চেঞ্জ হবে। এই জন্য বলতেছে যারা বেরি করে তাদেরকে বাদ দিয়ে যেগুলা ফিক্সড থাকে সেগুলাকে আমরা ক্যালকুলেট করব, তারপর হচ্ছে আমরা ভেরিয়েবলটা জাস্ট লাগিয়ে দিব। জি বুঝতে স্যার, পারছেন? এখন ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। আমাকে বলছে এই আর এর মান বের করার জন্য ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইন দা সার্কিট। এই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার জন্য আর এর মান কত হবে এটা বলছে বের করার জন্য। এটা পারবেন? স্যার এইখানে তো লোড বইলা দেয় নাই মনে হয় স্যার। এখন যেহেতু এই এই আর এর মান যেহেতু আমাকে কি করছে বলে দেয় নাই, তাহলে আপনি এটাকে যেহেতু একটা আর রাখছে, শুধু আর রাখছে, তার মানে এটাকে ভেরিয়েবল ধরবেন, এটাকে আপনি ভেরিয়েবল ধরবেন। হ্যাঁ, যদি ভেরিয়েবল ধরেন তাহলে এই সার্কিটটার এই ভেরিয়েবল ধরলে এই আরটা খুলে ফেলবেন, কারণ আমরা জানি লোড বাদ দিতে হয়। তাহলে যদি খুলে ফেলেন তাহলে কি সার্কিটটা এরকম হবে না? জি স্যার, তখন পারা যাবে স্যার।
এখানে 20, এখানে 10 ওহম, এখানে 8 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা হইছে এখানে থাকবে না কোনো কিছু। এখন বলেন তো আমাকে এই 12 ভোল্টের কোনো ইফেক্ট আছে এখানে? জি না। না স্যার। এখানে 12 ভোল্টেজ তো এখানে ওপেন হয়ে আছে, মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। আর যেহেতু এটা ক্লোজ সার্কিট না, সো 12 ভোল্টেজের কোনো ইফেক্ট নাই। তাহলে আমার বের করতে হবে কি? আমাকে বের করতে হবে আর এর মান। আর এর মান কোথায় আছে? এখানে। তার মানে এই দিক দিয়ে হচ্ছে আরটিএইচ বের করতে হবে, তার মানে এইখানে। এখন আমরা জানি আরটিএইচ যদি বের করতে চাই তাহলে আমার সোর্স গুলাকে কি করে দিতে হয়? অফ করে দিতে হয়। তাহলে আমরা এখানে এটা শর্ট সার্কিট করে দিব, আর এটা তো আমার কিছু নাই, এটা 20 আর এটা হচ্ছে 10 থাকবে। এখানে আমরা আরটিএইচ টা বের করব। তাহলে বলেন তো আরটিএইচ কত হবে এখানে? 1/10, 1/20, কত হবে? কত হবে এটা? 220, স্যার 6.66 200/30। 6. ওকে, ঠিক আছে, এইটা আমরা পাইছি আর। তাহলে এখানে আর এর মান কত? আর ইকুয়ালস টু আরটিএইচ ম্যাক্সিমাম, যেহেতু পাওয়ার ট্রান্সফার বলছে, তার মানে 6.66 ওহম। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন কি বলছে? ফাইন্ড দা ম্যাক্সিমাম, কি ম্যাক্সিমাম পাওয়ার। আমাকে বলছে ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য। তো ম্যাক্সিমাম পাওয়ার আমরা বের করতে চাই, তার মানে বিটিএইচ লাগবে। আমরা জানি সূত্রে বিটিএইচ আছে। তো বিটিএইচ টা কোথায় পাবো? এটা তো আমরা খুলেই ফেলছি। তার মানে এই জায়গায় আমার বিটিএইচ টা লাগবে, এই জায়গায়, কারণ এইটার তো কোনো ইফেক্ট নাই। থাকবে আরটিএইচ খুলে ফেলছি, তার তো এইটার কোনো ইফেক্ট নাই। তার মানে এইখানে আমার বিটিএইচ লাগবে। এইখানে মানে হচ্ছে এই জায়গায় বিটিএস লাগবে। এখন এই জায়গায় বিটিএস যদি জানতে চাই, একটাই নোড, এটা হইছে গ্রাউন্ড, দ্যাট মিন্স 0। তার মানে আপনি কিভাবে পারবেন? ধরেন এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, এটাও কারেন্ট বের হচ্ছে, কারেন্ট প্রবেশ করতেছে না। তাহলে আপনি কি লিখতে পারেন? এই লাইনে কি লিখতে পারেন? VTH -8 বাই হচ্ছে 10 প্লাস হচ্ছে এই লাইনে যদি লেখেন VTH -0 বাই হচ্ছে 20 ইকুয়ালস টু 0। তাহলে VTH টা কত আসবে বলেন তো একটু আমাকে? এনিওয়ান? কত আসবে? প্লাস বাই 20 ইকুয়ালস টু কত? 0। 5.33 আসতেছে। তার মানে এটা আসতেছে 5.33 ভোল্ট। এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা আমরা বুঝতে পারছি। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে? Pmax টা হবে VTH তার স্কয়ার বাই হচ্ছে 4 RTH। তাহলে VTH কত পাইছি? 5.33 তার স্কয়ার 4 ইনটু RTH পাইছি 6.66। এটা কত আসছে দেখেন তো? 1.066 066 ওয়াট। এটাই আমাদের আনসার। কঠিন ছিল? না স্যার। ওকে, তাহলে এটা আমরা পারছি। দেন হচ্ছে নেক্সট এটা পরে কি আরো আছে নাকি? আরেকটা আছে। ওকে, এটা পারবেন? ফর হোয়াট ভ্যালু অফ আর, আর এর কোন ভ্যালুর জন্য ইজ দা পাওয়ার ডিসিপেটেড ইন আর ম্যাক্সিমাম? আর এর কোন ভ্যালুর জন্য আর এ ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে? জি স্যার, পারবো স্যার। সেম জিনিসই স্যার, আরটা রিমুভ করে ক্যালকুলেট করতে হবে। এটা একটু কইরা দিই, কারণ এটা সহজ বললেও এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা কঠিন হবে। ওকে, এটাকে তাহলে আপনি বাদ দিবেন। যদি বাদ দেন তাহলে সার্কিটটা কিরকম দাঁড়াবে একটু দেখি। সার্কিটটা হবে এখানে আমি যখন আরটিএইচ টা বের করব তখন কি এই 30 ভোল্টেজ কে আসবে? এনিওয়ান? 30 ভোল্টটা কি হয়ে যাবে? 30 ভোল্টটা আসবে না স্যার। কি হবে? স্যার ও এই 30 শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট মানে একটা টান হবে না? জি স্যার। আমরা এই জায়গায় হচ্ছে আরটিএইচ টা বের করতে চাই, আরটিএইচ। তাহলে বলেন তো এখন এই 12 এবং 8 কি অবস্থায় আছে? প্যারালালে আছে স্যার, আর 4 আর 6 প্যারালালে আছে। পরে দুইটা একসাথে শ্রেণীতে।
গুড। এটা প্যারালাল আছে, এই দুইটা মিলে একটা দিলাম, এটা প্যারালাল আছে, এই দুইটা মিলে একটা দিলাম, দেন হচ্ছে দুইটা যোগ করে দেব। এটা কিন্তু সহজ। তাহলে কত কত আছে, সরি, এটা হয়েছে আপনার 4 এবং 6 প্যারালাল কত 2.4। আরেকটা দেখি 12, আরেকটা কত 8, এটা কত আসে 4.8। তার মানে আমরা পাইছি কি কি, এটা হইছে, আমাকে একটু বলেন কত, 4.8 এটা হইছে আপনার কত 2.4 মনে হয় না, আর এটা জি হইছে স্যার 4.8, এটা হইছে আমার RTH। তাহলে বলেন তো RTH কত, 7.2 তাহলে 2.4 যোগ 8 4.8, দ্যাট মিন্স 7.2। 2 অতএব আমরা লিখতে পারি R এর মান হইছে 7.2। এটা হইছে আমরা বের করছি। এখন আমাকে বলছে ম্যাক্সিমাম ক্যালকুলেট দ্য পাওয়ার, দ্যাট মিন্স ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে বলছে। এখন একটু বুঝি, একটু মাথায় রাখি, আমি একটু আঁকাই। বিটিএইচ বের করব। বিটিএইচ বের করার সময় একটু ঝামেলা হইতে পারে। বিটিএইচ এর সময় এটা হচ্ছে 12, এটা 4, এটা 6, এটা 8, এটা 30। হ্যাঁ, আমরা হইছে এই জায়গায় বিটিএসটা বের করব। এখন আমাকে একটু বলেন তো, এই সার্কিটে যদি আমি বিটিএসটা বের করতে চাই, দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা ড্রপ আছে, মাঝখানে একটা ভোল্টেজ আছে। সো এটা কিন্তু গ্রাউন্ড না। আগের গুলা যেমন একটা সুন্দর একটা গ্রাউন্ড পেয়ে গেছি অতি সহজে, যেমন এখানে একদম একবার একটানে কিন্তু গ্রাউন্ড পেয়ে ফেলছি, কিন্তু এবার কিন্তু একটানে গ্রাউন্ড পাচ্ছি না। এই জায়গায় যদি বিটিএস তৈরি, তাহলে কিন্তু এই জায়গায় একটা ভাঙা আছে, এই জায়গাটা ভাঙা আছে, তারপর এই যে একটা নোট আছে, তারপর হচ্ছে এখানে আসতেছে গ্রাউন্ড আসতেছে। সো এটা কিন্তু আপনার নোট দিয়ে করাটা টাফ হয়ে যাবে, এটা কিন্তু ম্যাশ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে বুঝতে পারছেন? এটা নোট দিয়ে করতে পারবেন না, ম্যাচ দিয়ে করবেন। তাহলে ম্যাচ দিয়ে ধরেন এটা I1, এটা ধরেন I2, তাহলে I1 I2। হ্যাঁ, এখন I1 অ্যাট লুপ I1 এ কত হবে এটা বলেন তো, কত হবে? এই দিক দিয়ে ঢুকতেছে, তার মানে -30। তারপর এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে ধরেন প্রবেশ করতেছে প্লাসের 4 ইন্টু I1। তারপর এদিকে এসে এই 6 এ ঢুকবেন, তার মানে 6 ইন্টু I1, এটা 0। তাহলে I1 কত হচ্ছে বলেন তো 10। এই 30টা ওই পারে নেন, তাহলে 30 ভাগ হচ্ছে এটা যোগ করে 10 হয়, তার মানে 3। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাট লুপ I2 এটা কত হবে? এই দিক দিয়ে প্রবেশ করতেছে, তাহলে প্লাসের 3, প্লাসের 30। এই যে দেখেন এই দিকে প্রবেশ করতেছে না এটা, তাহলে প্লাসের জি 30। স্যার। তারপর এটা হচ্ছে ধরেন প্লাস, এটা কত হবে 8 ইন্টু I2 8 I2 প্লাস 12 ইন্টু I2 I2 একটু 0। তো I2 এর কত আসতেছে? এটা হচ্ছে -30, আর এটা যোগ করলে হবে 20, 1.5 মেবি না, জি 1.5। স্যার। এখন আমার স্যার বিটিএস বের করতে হবে, বলেন। স্যার প্লাসের দিকে হওয়ার কথা না স্যার, এইটা রাউন্ডটা কারেন্ট আপনি তো প্লাস। রাউন্ড এটা 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 জি স্যার। এটা আপনি যে দিকে ইচ্ছা সেই দিকে ধরেন, তবে সবগুলা যেন একই দিকে হয়, সবগুলা যেন একই দিকে হয়। হ্যাঁ, আমি দেখেন এটা এই ক্লকওয়াইজ ধরছি, দেখেন এটা কি ক্লকওয়াইজ হইছে? জি স্যার। তাহলে দুইটাই ক্লকওয়াইজ আছে, সমস্যা নেই। আপনি উল্টা ধরতে পারেন, এন্টি ক্লকওয়াইজ ধরতে পারেন, আপনার ইচ্ছা। স্যার ধরলাম, কিন্তু কারেন্ট ফ্লো কি এদিকেই হইছে স্যার? এটা কি আমরা ধরে নিতেছি? এটা কারেন্ট ফ্লো কোন দিকে হয়েছে সেটা আমার ধরার দরকার নাই। আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি আমার মন মতো একটা কারেন্ট ফ্লো ধরে নিয়েছি। সার্কিটে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। বুঝতে পারছেন? জি স্যার, তার মানে তো সবগুলোই আলটিমেটলি প্লাস হবে। সবটি আলটিমেটলি প্লাস না। দেখেন আগেরটা এটা কিন্তু -30 কিন্তু মাইনাসের আসছে, কিন্তু এই দেখেন নিচেরটা কিন্তু 30 কিন্তু প্লাসের আসছে এখানে। আচ্ছা, এই দিক দিয়ে
প্লাসে গিয়ে শেষ হয়েছে। জি স্যার বুঝতে পারছেন। এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা ভিটিএইচ বের করবো। তাহলে ভিটিএইচ যদি বের করতে চাই, দেখেন এখানে কারেন্ট প্রবেশ করতেছে না, তার মানে এটা প্লাস এটা মাইনাস না এটার জন্য, আবার এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, ঠিক না? আর এই ভিটিএইচ এর প্লাস মাইনাস কিন্তু দিয়ে দিছি। এখন আপনি এইখানে একটা লুপ ফেলেন, এইখানে একটা লুপ ফেলেন, কারেন্ট কিন্তু প্রবেশ করতেছে না, এটা কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট প্রবেশ করতেছে না, কিন্তু আমি কিন্তু ঠিকই কিন্তু কারেন্ট প্রবেশ লুপ ঘুরাইতে পারবো আমার সুবিধার মতো। তাহলে এখন ধরেন লুপ যদি ঘুরাই তাহলে এখানে কি হবে, এখানে কি হবে? -8 -8 I3। আমি একটু একটা পেজ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে আমার জন্য। ওকে, মাইনাসের 8 I3 হবে না I2 হবে? I3 I3 না I2 হবে। I3 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 আর I2 মানে একসাথে হওয়ার কথা না দুইটা? একসাথে, হ্যাঁ I3 এবং I2 কিন্তু দুইটা মুখোমুখি হয়ে যাচ্ছে, ঠিক না? জি স্যার। এই জন্য আমি কি করব, এখানে ভোল্টেজ নিব, এখানে ভোল্টেজ নিব, রেজিস্ট্যান্স না নিয়ে ভোল্টেজ নিই। আমি কি এখানে ভোল্টেজ নিতে পারবো? এক মিনিট দেখাই দিচ্ছি, ওয়েট। এখানে বলতো ভোল্টেজ ধরেন I3 নাই, I3 টা আমি মুছে দিচ্ছি, আগের পর্যায়ে নিয়ে আসছি। এটা মুছতেছে না কেন? আচ্ছা এটা মানে সেট হয়ে গেছে। আচ্ছা ধরেন I3 টা আমি মুছে দিছি, আমার যেখানে I2 পাইছি, আমি যেখানে I1 পাইছি, এই I1 পাইছি 3, I2 পাইছি 1.5, তাহলে বলেন তো I1 অনুসারে এখানে কত ভোল্টেজ হবে? এখানে এইখানে স্যার 6 × 1.5। এই 6 × 1.5 হবে না কেন? I1 তো 3, ও আচ্ছা 3, সরি স্যার 3। তাহলে 18 হবে না? জি স্যার। আর এখানে বলেন তো এখানে কত হবে? স্যার 8 × 1.5 কত হবে? 8 একে 8 আর 4 12। 12 স্যার এটা -12 হবে না? এটা তো -1.5 হওয়ার কথা। মাইনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, একটু তো মাইনাস। হ্যাঁ ভুল করছি একটু, এটা মাইনাস, তাহলে মাইনাস এখানে -12 হবে। হ্যাঁ তাহলে -12। এখন আপনি কি করবেন, আমি এবার রেজিস্ট্যান্স না ধরে এবার ভোল্টেজ ধরবো। তাহলে বলেন তো এখানে যখন আমি I3 প্রবেশ করাবো তাহলে এখানে কত ভোল্টেজ? -12 না? জি স্যার। জি কিন্তু স্যার। এখানে দেখেন মাইনাস দিয়ে প্রবেশ করতেছে, ঠিক না? মাইনাস মানে প্লাস হবে। প্লাস। সেটা আমি বলতেছি, তাহলে মাইনাস দিয়ে প্রবেশ করতেছে, -12। ওকে, তারপর আপনি যখন এখানে আসবেন তখন এটা কি -18 হবে না জি স্যার। ভোল্টেজটা? তাহলে এটা হইছে আমার -18। তারপর কি হবে? প্লাসের, যখন এদিকে প্রবেশ করবে প্লাসের VTH, তাহলে প্লাসের VTH ইকুয়ালস টু 0। তার মানে কত হচ্ছে? 12 - 18 প্লাস VTH হচ্ছে 0। দ্যাট মিন্স VTH এর মান কত আসবে? স্যার 6। 6। এটা সরি, এটা হচ্ছে VTH পাইছি। তাহলে Pmax কত? Pmax হচ্ছে VTH বাই হচ্ছে 4 RTH। দ্যাট মিন্স 6²/4 ইনটু RTH মান কত পাইছি আমি? 7.2। 7.2। কত আসে এটা? 36/38 এর মতো হবে হয়তো, সামথিং। কত হবে? 4 দুগুণে 8। 1.25। আচ্ছা পুরোটা মিলাই মনে হয় 1.25 আসছে। হ্যাঁ 1.25 আসছে ওয়াট। এই হচ্ছে আমার ম্যাথ। দেখেন তো বুঝতে পারছেন কিনা? মানে এই ম্যাথ আমি রাখছি কেন? কারণ জন্য যে সবসময় যে নোট দিয়ে ফেলে করা যাবে তা না, কখনো কখনো আমরা ম্যাথও ইউজ করতে পারি। যখন নোট যাবে না তখন ম্যাথ রাখবো, এই জন্য আমি ম্যাথটা রাখছি দেখানোর জন্য। ওকে আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা আসি নেক্সট, আজকে লাস্ট ম্যাথ এটা। হ্যাঁ এই ম্যাথ থেকে পারবেন? ফাইন্ড দ্য ভ্যালু অফ RL। স্যার এগুলা তো, এটা তো এরকম সেম এটা তো- সার্কিট তো লাস্ট ক্লাসে করছি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি এটা তো একটু আগে করলাম, একটু আগে করছি জি লাস্ট স্যার, এই ক্লাসে যে না। একটু আগে। এই যে এটা জি স্যার। বুঝতে পারছেন? সো আমরা এটা করেই ফেলছি, এটা করার দরকার নেই। তাহলে এই হচ্ছে আমার আজকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পড়াশোনা। এখন বলেন কার কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম আছে? আমার একটু স্যার প্রিভিয়াস ক্লাস গুলো স্যার একটু আগের প্রবলেম ছিল স্যার, মানে প্র্যাকটিস করতে গিয়ে স্যার কিছু সমস্যা। কোথায়? স্যার স্ক্রিন শেয়ার করে দেখাবো? না স্ক্রিন শেয়ার করবেন আপনি? আচ্ছা ঠিক আছে দাঁড়ান 1 মিনিট, আমি একটু আমার স্ক্রিন শেয়ার অফ করি। হ্যাঁ দেখেন
শেয়ার করেন। এক মিনিট। আর অন্য স্যার আমি কোনো বলছি question আছে? স্যার নোড আর মেশ অ্যানালাইসিস এর একটা রিভিউ ক্লাস নিলে স্যার বেটার হইতো। নোড Review class মেশ নিতে আর পারবো ওই না। ডেল্টা ট্রান্সফরমেশন। রিভিউ ক্লাস নিতে পারবো না। আমি লাস্ট ক্লাসে যে সিডি নিব, ওই সিডি ক্লাসে আপনারা বলবেন আপনাদের সমস্যাগুলো বলবেন। রিভিউ ক্লাসে আর কি আছে, আপনি এটা তো ইয়া ক্লাস, মানে রেকর্ড ক্লাস আছে, আপনি রেকর্ড ক্লাস দেখেন। স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। বলছি ওই রেকর্ড তো আছে, রিভিউ ক্লাস নেওয়া দরকার কি? মানে একটা পারমিশন দেওয়া। পারমিশন দেওয়া তো। না স্যার আমাদের শিডিউল ক্লাস আছে না স্যার, আমাদের তো সিলেবাস তো অলমোস্ট শেষই স্যার, এই জন্য হ্যাঁ বলছিলাম। শেষ, আমাদের শিডিউল একদিন আছে আর মঙ্গলবার। স্যার স্যার ওই দিন পারমিশন সিটি 2 নিবেন? হ্যাঁ সিটি নিব, সিটির পরে হচ্ছে ইয়ে করবো আর কি। হ্যাঁ নেন, আমি স্যার পারমিশন দিছি। আস্ক দা হোস্ট বলতেছে স্যার। হুম হ্যাঁ স্যার আমি পারমিশন পারমিশন দিছি, দিছি দিছি। কারো কোনো প্রবলেম থাকলে পড়াশোনা বলতে পারেন, আর আপনাদের যত প্রবলেম আছে সবগুলো হচ্ছে ওই মঙ্গলবারে দেখাবেন। হ্যাঁ মঙ্গলবারে হচ্ছে আমি সিটি নেওয়ার পরে হচ্ছে আমি ওইগুলো সলভ। আচ্ছা মঙ্গলবারে তো না, মঙ্গলবারে তো একটা শিডিউল আছে। আপনারা পরীক্ষা দিবেন কবে? বৃহস্পতিবারে স্যার রবিবার নিয়ে নেন। আচ্ছা আপনি যেদিন হচ্ছে নিবেন, যেদিন হচ্ছে সিটি নিবেন, ওই দিনই হচ্ছে আমি দেখাই দিব আর কি রিভিউ ক্লাসটা। রিভিউ ক্লাস বলতে আপনাদের প্রবলেম গুলো দেখবো। হ্যাঁ আর ওইটা কবে হবে সেটা হচ্ছে আমার সিআর জানাই দিবেন পরে সবার সাথে কথা বলে। স্যার ফার্স্ট সিটি রেজাল্টটা কবে দিবেন? ফার্স্ট সিটির খাতা দেখি নাই, দেখবো। এই যে আপনাদের প্রশ্ন করতেছি তো, ঝামেলা টামেলা গুলো শেষ হোক, এই সপ্তাহের ভিতরে দিয়ে দিব। মানে আর আপনি নেক্সট ক্লাসের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্যার এখনো বলতেছে প্লিজ আস্ক দা হোস্ট টু গিভ ইউ পারমিশন। আমি তো দিলাম পারমিশন, দাঁড়ান এক মিনিট। স্যার একটু কোশ্চেন নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। Who can start sharing? This is এখন দেন তো দেখি। জি স্যার হয়েছে। হইছে? জি স্যার। ওকে দেখান। স্যার এইখানে হচ্ছে স্যার মানে সার্কিটে বলে দিছে I1 যাচ্ছে I3 যাচ্ছে, কিন্তু স্যার আমরা যখন ম্যাথ করছি তখন স্যার মানে I1 স্যার এইদিকে, মানে I1 এইদিকে, I3 এইদিকে, আর I2 এইদিকে। আপনি কি আমার এই ক্লাসটা ভালো করে শুনছিলেন? না শুনে কিন্তু কোশ্চেন করতেছেন আমার মনে হচ্ছে, কারণ আমি কিন্তু তখনই বলে দিয়েছিলাম যে আমার I1 I2 I3 এইগুলা কিন্তু স্মল লেটারে আছে, আর আমি যখন নিছি I1 I2 I3 বড় হাতে নিছি। আমি যখন ক্যালকুলেশন করতেছিলাম তখন আমি বলছিলাম I1 স্মল লেটার I1 স্মল লেটার I2 স্মল লেটার I3 এগুলো আমি কনসিডার করব না, এখন করব না, আমি একদম লাস্টে কনসিডার করব। আমি বলছি যে এখানে আমরা মনে মনে ধরবো I1 I2 I3 এগুলা নাই, এগুলা নাই, ছোট হাতের যেগুলো আছে এগুলা নাই, মনে মনে করবো ধরবো। হ্যাঁ এইগুলা ধরবো একদম লাস্টে গিয়ে, তাহলে আমি আমার মন মতো হচ্ছে ডিরেকশন নিব। এগুলো আমি কিন্তু ক্লাসে তখনই বলে দিছিলাম। আর হচ্ছে স্যার এই 30 ভোল্ট মানে এটা তো স্যার এই দিক দিয়ে বের হবে, ওইটা মানে আমার সুবিধা মতো আমি নিতে পারবো, ধরতে পারবো। হ্যাঁ 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 আপনার সুবিধা মতো, মানে ক্যালকুলেশনটা সম্পূর্ণ, ডিরেকশনটা সম্পূর্ণ আপনার উপর। স্যার বুঝতে পারছি। আর হচ্ছে স্যার এই আমি স্যার যখন প্র্যাকটিস করতেছিলাম তখন স্যার আমি ভুলে হচ্ছে স্যার মানে V2 হচ্ছে স্যার প্লাস নিছিলাম, মানে সরি মানে এই ভিটা হচ্ছে মাইনাস নিছিলাম, আর এই 30 ভোল্ট হচ্ছে স্যার প্লাস নিছিলাম। না না হবে না, হবে না। আপনি হচ্ছে দেখবেন, আপনি যেখান থেকে আপনি কারেন্ট বের করতেছেন, আপনি যেখান থেকে কারেন্ট বের করতেছেন সেটা প্লাস, বিপরীতটা মাইনাস। আপনি যে জায়গা থেকে কারেন্ট বের করতেছেন, আমি যেহেতু হচ্ছে কারেন্টটা হচ্ছে আমি বের করছি এই বি থেকে, I1টা যেহেতু 30 এর দিকে যাচ্ছে, সুতরাং বিটা হবে প্লাস, 30 হবে মাইনাস। এখন আপনি যদি বলেন যে না আমি উল্টা দিব, তাহলে ধরেন 30 থেকে আপনার বি এর দিকে যাচ্ছে, তখন 30 প্লাস বি মাইনাস হবে। আপনি একই মেথড দুইটা করতে পারবেন না, হয় এটা নয়তো ওইটা, কিন্তু একই মেথডে মিক্স করতে পারবেন না। স্যার বুঝতে পারছি। যদি স্যার আমি 30 মাইনাস নেই আর মানে 30 প্লাস নেই আর বি মাইনাস নেই, সেক্ষেত্রে স্যার আমার এই নোডেও স্যার 0 মাইনাস বি দেওয়া লাগবে তাহলে।
হ্যাঁ 0 মাইনাস দেওয়া লাগবে, তখন সবগুলা মনে মনে ধরবেন যে সবগুলা হচ্ছে ঢুকতেছে। আমি এখানে ধরে নিছি সবগুলা বের হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আর কার কোনো প্রবলেম আছে? স্যার আমাদের রুটিনটা কেমন হতে পারে স্যার? কতদিন অফ পেতে পারি স্যার ট্রিপল এর আগে? রুটিন কি আপনাদের সেটা কি? আমি জানি না, সেটা হচ্ছে আপনাদের ম্যাডাম শেয়ার করবে, মানে সানি ম্যাডাম হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করবে। ওইটা আমি, ওই বিষয়ে আমি জানি না। এক্সাম এগুলো আমি জানি না, বুঝছেন? জি স্যার। আর একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতেন। কোয়েশ্চেন প্যাটার্ন বলতে ওই আপনাদের 30 মার্কের পরীক্ষা হবে, 30 মার্কের মাঝখানে হয়তো 5-6 মার্কের থিওরি থাকবে, আর বাকি সবগুলো হচ্ছে ম্যাথ থাকবে। আমি যে ম্যাথ গুলো করাইছি আর আমি যেভাবে ম্যাথ দেখাইছি সেম ওইভাবে ম্যাথ থাকবে, মানে আমি যেভাবে হচ্ছে স্লাইডে যেভাবে কোশ্চেন রাখি ওই রকমই কোশ্চেন থাকবে। ওই স্যার আরেকটা অপশন স্যার শুধু কি সংজ্ঞা থাকবে নাকি থিওরিতে অন্য কোনো কিছু থাকতে পারে? থিওরি বলতে আমি যা পড়াইছি ওইখান থেকে থাকবে, সংজ্ঞা থাকতে পারে। ডেরিভেশন যদি যেহেতু পড়াই নাই সুতরাং ডেরিভেশন থাকবে না, বুঝতে পারছি? জি স্যার। আর হচ্ছে স্যার এই ভিটিএইচ আরটি মানে আরটিএইচ যে বের করলাম স্যার, এইখানে কি স্যার থাকতে পারে ওই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন? এইখানে এগুলো আসবে না। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার না সিটি থাকলে স্যার টপিক কি কি থাকবে এটা কি স্যার